الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জোরে সরে একটু মহব্বতের সহিত একটু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাসাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه نحمده ونصلي على رسوله الكريم উপস্থিত দিনদার মুসলমান শ্রদ্ধেয় ভাই পদ্মার আড়ালের মা ও বোনেরা মাননীয় সভাপতি সাহেব এই তাফসীরুল কোরআন মাহফিলের কমিটিবৃন্দ ওলামায়ে কেরাম সকলের প্রতি আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বন্ধুগণ আজকে এই মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যে জান্নাতের বাগিচায় বসে আল্লাহর গুণ এবং গান করার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া গুজার করছি সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়া আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া তিনি আমাদেরকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সকলে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই তিনি আমাদেরকে শেষ নবী আখিরি নবী দুজাহানের বাদশা সররে মদিনা বুলবুল মদিনা বাগি মদিনা শাহি মদিনা মক্কারি মদিনা মা আমিনার নয়নের মনি নবী কুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই দরবারে আমরা কেউ একত্র হয়ে বসতে পারতাম না জোরে বলেন ঠিক কিনা ঠিক
এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা আমাকে মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তখন তোমাদেরকেও মনে মনে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, হে আমার বান্দা বান্দিরা, যখন তোমরা একটা সভা সমাবেশ মিলাইয়া একত্রিত হয়ে বসে আমি আল্লাহর কথা আলোচনা করতে থাকো, তখন আমি আল্লাহর মহল্লায় তোমাদের সব ভালো সবাই ফেরেশতাদের সবাই আমি আল্লাহ তখন তোমাদের কথাও বলতে থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের খাস রহমত ছাড়া এই দরবারে আমরা কেউ একত্র হয়ে বসতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের শয়ন কক্ষে যখন শুয়েছেন, হঠাৎ দেখলেন ঘরের ছাদ খুলে গেল। ঘরের ছাদ যখন খুলে গেল, দুইজন ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর নবীকে টেনে উঠালেন। এবার দুইজন ব্যক্তি দুই হাত ধরে টেনে হেসে সোজা একটু সরু পথ দিয়ে রওনা করলেন, সুন্দর একটি সুসজ্জিত পথ। সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহর নবী বলেন, দুইজন আমার দুই হাত ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে একটা সুন্দর একটা ফুলের বাগানের ভেতরে প্রবেশ করলাম। ফুলের বাগানের ভেতরে সোজা সরু একটি পথ চলে গেছে। এত সুন্দর একটা ফুলের বাগান, ওই বাগানের ভেতর দিয়ে রওনা করেছি। পথ চলতে চলতে হঠাৎ একটা লোক দেখা গেল শুয়ে আছেন, আর তার মাথার উপরে একজন লোক পাথর নিয়ে দণ্ডায়মান। ওই শোয়া ব্যক্তির মাথার উপরে ওই দাঁড়ানো ব্যক্তি একটা পাথর দিয়ে এমন জোরে আঘাত করতেছেন। ওই পাথরের আঘাতে শোয়া ব্যক্তির মাথার মগজগুলো ছিটকে ছিটকে চলে যায়। আর পাথরটা যখন ঘুরে ঘুরে যায়, ওই পাথর আনার জন্য আবার যখন যায়, তখন আবার পূর্ণের নেই ওই মাথাটা হয়ে যায়। এভাবে একবার করজোরে যখন মারে, মাথাটা ছন্ন বিচ্ছন্ন হয়ে যায়, মগজগুলো ছিটকে ছিটকে, রক্তগুলো ছিটকে ছিটকে যাচ্ছে। ওই পাথর আনার জন্য যখন আবার যায়, আবার মাথাটা পূর্বের ন্যায় হয়ে যায়। এভাবে করে বারবার আঘাত করা হচ্ছে। আর ওই শোয়া ব্যক্তি এমন জোরে জোরে চিল্লাইতেছেন আর লাফালাফি দাফাদাফি করছেন। এমন শব্দ হচ্ছে, ওই শব্দ যদি দুনিয়ার মানুষ শুনতে পেত তাহলে খানা পিনা বন্ধ করে দিত, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যেত। আমার বন্ধুগণ, এভাবে বারবার আঘাত করা হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী বললেন, এর কারণ কিভাবে কেন আঘাত করা হয়? দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর করেন। এভাবে তাদের আঘাত দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এভাবে আঘাত দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ দেখেন, একজন ব্যক্তি শুয়ে আছেন আর একজন ব্যক্তি দাঁড়ানো, তার হাতে বড় একটা পাথর, এই পাথর দিয়ে বারবার আঘাত করতেছে। এটা দৃশ্যটা আল্লাহ নবী দেখলেন। তো ওই দুইজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, যে দুইজন ওই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করলেন যে এর কারণ কি, এইভাবে মারতেছে কেন? দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে দিকে চলেন, এটার মানে পরে ভেঙে দেওয়া হবে, আপনি সামনে দিকে আসেন। এবার দুইজন ব্যক্তি আবার আল্লাহ রাসূলের হাত ধরে, দুই হাত দুইজনে ধরে আবার সামনের দিকে রওনা করলেন। ওই সুন্দর সোজা একটি সুসজ্জিত পথ দিয়ে রওনা করেছেন, ফুলের বাগানের ভিতর দিয়ে। এবার সামনের দিকে চলছেন, যাইতে যাইতে দেখেন
আর একটা লোক বসা আছে। রাস্তার পাশে একজন লোক বসা আছে, আর ওই বসা ব্যক্তির পাশে আর একজন ব্যক্তি দাঁড়ানো, আর ওই দাঁড়ানো ব্যক্তির হাতে লোহার একটা চিমটা। ওই চিমটা দ্বারা ওই বসা ব্যক্তির গালের মাংসগুলো টেনে ছিটছে। মানে যে ব্যক্তি বসে আছে ওই দাঁড়ানো ব্যক্তি লোহার চিমটা দিয়া ওই গালের মাংসগুলো টেনে টেনে ছিটতেছে। এমনকি জিহ্বা পর্যন্ত টেনে ছিটছে, কান পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, এভাবে করতেছে। এবার ডান গালের মাংসগুলো ছেঁড়া যখন হয়ে যায়, জিহ্বা পর্যন্ত টেনে টেনে ছিটছে। এবার বাম গালের মাংস আবার ছেঁড়া শুরু করে দেয়, আর ডান গালের মাংসগুলো যেগুলো ছিঁড়ে ফেললেন আবার পূর্বের ন্যায় হয়ে যায় ডান গালের মাংস। এবার বাম গালের মাংস যখন ছেঁড়া শুরু করে, এভাবে গোস্তগুলো টেনে গেছে ছিঁড়ছে, এমনকি জিহ্বা পর্যন্ত টেনে ছিঁড়ছে। এই অবস্থা দেখে একবার ডান পাশে আর একবার বাম পাশে এভাবে ছিটতেছেন। আল্লাহ নবী দুইজন ব্যক্তিকে ডাক দেয়া বলেন, এর কারণ কি? এই ব্যক্তির গালের মাংসগুলো এইভাবে টেনে টেনে ছিঁড়ছে কেন? আর কেন এগুলো ছিঁড়ছে আপনি বলেন। আপনারা কারা গো, কেন এইভাবে ছিঁড়তেছে? ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি সামনের দিকে অগ্রসর করেন, কারণ এভাবে কিয়ামত পর্যন্ত তাদের সাজা হতে থাকবে। সুবহানাল্লাহ। এই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহি, এর ভাব সম্প্রসারণ পরে ক্লিয়ার করে দেওয়া হবে। আপনি সামনের দিকে অগ্রসর হন। আবার সামনের দিকে অগ্রসর করলেন। যাইতে যাইতে দেখেন একটা সুন্দর একটা পুকুর পর্যন্ত পুষ্করণী। ওই পুকুরের মাঝখানে একটা লোক, ওই পুকুরটা ভর্তি হলো রক্ত, টকবক টকবক করছে, ফুটন্ত পানি মতো একদম টকবক করতেছে। ওই ফুটন্ত রক্তের মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছেন আর কিনারের দিকে আসার জন্য চেষ্টা করছেন, সাঁতরিয়ে আসতেছেন কিনারের দিকে। কিন্তু ওই পুকুরের কিনারে একজন লোক দাঁড়ানো, তার আশেপাশে অনেকগুলো পাথর। ওই ব্যক্তি যখন কিনারের দিকে আসে, কাছাকাছি যখন আসে, ওই কিনারের লোকটা পাথর দিয়ে তার মুখের উপরে এমন জোরে আঘাত করে, এক আঘাতে আবার ওই পুকুরের ভিতরে যে লোকটা আছে ওঠার জন্য চেষ্টা করতেছে, তার মুখের উপর যখন মেরে দেয় তখন আবার সেই পুকুরের মধ্যে চলে যায়। এভাবে পুষ্করিণীর একবার বারবার আসার চেষ্টা করতেছেন, আর বারবার ওই কিনারের লোকটি মুখের উপরে পাথর মারে। এইভাবে মারতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, আপনারা দুইজন কারা, কেন এভাবে মারতেছেন? কেন এইভাবে ওই লোকটা কিনারের দিকে আসার চেষ্টা করছে, তাকে কেন মারা হচ্ছে? আর সে কি অপরাধ তাকে এভাবে বারবার মুখের উপর পাথর মারা হয়? আবার সেই পুকুরের ভিতরে চলে যায়। ওই দুইজন ব্যক্তি বললেন, এর ভাব সম্প্রসারণ পরে করা হবে ইয়া রাসূলুল্লাহি, আপনি সামনের দিকে অগ্রসর করেন। আবার সামনের দিকে রওনা করলেন। যাইতে যাইতে দেখেন একটা বৃক্ষ, মানে গাছ। ওই গাছের নিচে একজন বৃদ্ধ লোক অনেকগুলি ছোট ছোট শিশু সন্তানদেরকে খেলাধুলা দিচ্ছেন। আর ওই বৃদ্ধ লোকটা বসে আছেন, খেলাধুলা দিতেছেন, শিক্ষা দিতেছেন, দেখিয়ে দিচ্ছেন। আর এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা। আর তার পাশে একজন লোক বসা, কুৎসিত চেহারা। সেই লোকটা আগুনের উপর তা দিচ্ছেন, আগুনের উপর ফু দিচ্ছেন, আগুন প্রস্ফুলিত করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, এই বৃদ্ধ লোকটাকে আর শিশু সন্তানগুলোকে এভাবে খেলা দিচ্ছেন কেন? আর ওই বিকট আকৃতির লোকটাকে আগুনকে পোকাচ্ছেন কেন?
দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর করেন, একটা গাছ, ওই গাছের উপরে ওঠেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের উপরের দিকে উঠতে লাগলেন। গাছের মাঝামাঝি যখন গেলেন, দেখেন সুন্দর একটা ঘর। আমরা যেরকম গ্রামের বাড়িতে ঘরে বসবাস করি, এইরকম একটা ঘর। সেই ঘরের ভিতরে অনেকগুলো লোক আল্লাহর জিকির আজকার করছেন, সব সময়ের জন্য জিকির করতেছেন আর আল্লাহর নাম নিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, এই ঘরের ভিতরে এত লোক আল্লাহর জিকির করছেন আর বারবার বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, এবার ওই গাছ দিয়ে আবার উপরের দিকে রওনা করলেন। কিছুদূর যাওয়ার পরে দেখেন আরেকটি ঘর, সেই ঘরের ভিতরে দুইজন ব্যক্তি, তারাও আল্লাহর জিকির আজকার করছে। আমার বন্ধুগণ, এই দুইজন ব্যক্তি কে বা কারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গাছ বেয়ে আরেকটু উপরে উঠলেন। ওঠার পরে দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে তাকালেন, দেখেন যে সাদা একটা ধবধবে মেঘ, মেঘটা আল্লাহ রাসূলের মাথার উপরে হাসাহাসি করতেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন যে এই মেঘ কেন হাসাহাসি করে, এই মেঘটা কেন হাসাহাসি করতেছে, এটা কি? দুইজন ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা মেঘ নয়, এইটা হলো আপনার ঘর, আর আপনি এই ঘরের ভিতরেই প্রবেশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমার ঘরের ভিতরে আমাকে যেতে দাও, আমি আমার ঘরের ভিতরে এখনই যাব। দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স তো পূর্ণ হয় নাই, অর্থাৎ আপনার এটাই হলো কবর, আপনি এই কবরের মধ্যে প্রবেশ করবেন, আর এই জন্য এটা হাসাহাসি করতেছে আপনাকে দেখে। আপনি যখন তার কাছে যাবেন, কবরের মধ্যে যখন প্রবেশ করবেন, তখন কত আনন্দ পাবে, কবরের মধ্যে আপনি থাকবেন, কত আনন্দ পাবে তারা, এই জন্য হাসাহাসি করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ছেড়ে দাও, আমার ঘরের ভিতরে আমি এখনই প্রবেশ করব। দুইজন ব্যক্তি বললেন, না, এখন আপনার বয়স পূর্ণ হয় নাই, যখন আপনার বয়সটা পূর্ণ হয়ে যাবে আর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন আপনি এই ঘরের ভিতরে প্রবেশ করবেন, এর আগে এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বুঝতে পারলাম, তাহলে ওই ঘরের মধ্যে যে দুইজন ওই ব্যক্তিকে, দুইজন ব্যক্তি বললেন যে ওই দুইজন ব্যক্তি হলেন, আমি আপনার ডান পাশে আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর বাম পাশে মিকাইল আলাইহিস সালাম, দুইজন আপনাকে নিয়ে এগুলো দেখালাম। এর ভেদাভেদ এখন বলে দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের ভিতরে অনেকগুলো লোক জিকির করছেন আর আল্লাহর নাম নিচ্ছেন সব সময়ের জন্য, আর নামাজ বন্দেকে মশগুল আছেন, এই লোকগুলোর সমস্ত জান্নাতে যাবে। এই জন্য এই ঘরের ভিতরে সবগুলো আল্লাহর জিকির আজকানে আছেন, কিয়ামত পর্যন্ত তারা এইভাবে জিকির আজকান করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছের নিচে একজন বৃদ্ধ বসা, উনি হলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত এই বাচ্চাদেরকে খেলাধুলা দিতে থাকবে, কারণ এই বাচ্চাগুলো এমন সন্তান
পিতাকে পিতা আব্বা বলে ডাকতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই। 6 দিন বয়স 7 দিন বয়স মায়ের উদর থেকে চলে গেছেন। ছোট্ট শিশু সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই ছোট ছোট শিশু সন্তানগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত খেলাধুলা দিতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে আল্লাহর নবী বললেন, আমি তো কোনোদিন দেখি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, কত সুন্দর রূপ, কত সুন্দর চেহারা আমার ভাইরা। এরপরে বললেন, দুইজন লোক ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাশে একজন বিকট একজন লোক কুৎসিত একজন লোক আগুন ফুকাইতেছে, উনি হচ্ছেন দোজখের দারোয়ান মালিক। কিয়ামত পর্যন্ত এইভাবে আগুনে তা দিতে থাকবে, আগুন ফুকাইতে থাকবে, আগুন প্রস্ফুটিত করতে থাকবে, আর আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই দোজখের মধ্যেই জাহান্নামীরা যাবে, এই চিরজীবন এই দোজখের মধ্যে তারা অবস্থান করবে, সেখান থেকে উঠতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর দুইজন লোক ব্যক্তি বললেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পুষ্কুনের ভেতরে রক্তের মধ্যে যে হাবুডুবু খাচ্ছেন, ওই ব্যক্তিটা দুনিয়ার বুকে সুদখোর ছিল, সুদ খাইয়াছে, টাকার উপর সুদ দিয়েছিল। সুদখোর ব্যক্তি কিয়ামত পর্যন্ত এই রক্তের মধ্যে হাবুডুবু করতে থাকবে, আর তার মুখের উপরে এইভাবে পাথর যে আঘাত করতে থাকবে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একজন ব্যক্তি বসা, আর একজন ব্যক্তি তার মাথার কাছে দাঁড়ানো, ওই চিমটা দিয়া, লোহার একটা চিমটা দিয়ে গালের মাংসগুলো টেনে টেনে ছিটতেছেন। ওই ব্যক্তি আসলে চকলখোর, কারণ ওই চকলখোর ব্যক্তির গালের মাংসগুলো কিয়ামত পর্যন্ত টেনে টেনে ছিটতে থাকবে। এরকম লোক আছে না, এর কাছে এক কথা কয়, ওর কাছে এক কথা কয়, কয়া দিয়ে ঝগড়া বাজে দেয়, মারামারি বাজে দেয়। এরকম লোক তো বহুত আছে, এরাই হলো চকলখোর। আর এদের কিয়ামত পর্যন্ত এইভাবে তার গালের মাংসগুলো টেনে 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 ছিটতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চিল্লাইতেই থাকবে, কবরের মধ্যে তার আযাব হতেই থাকবে। এটাই হলো কবরের আযাব। এই আযাবগুলো আল্লাহ রাসূলকে দেখাইতেছেন আল্লাহ পাক, স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন নিয়ে আল্লাহ রাসূলকে দেখালেন, ঘুমের কাতরে এগুলো দেখলেন। আমার বন্ধুগণ, এরপর দুইজন ব্যক্তি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি শুয়ে আছেন, আর তারা মাথার উপরে একটা লোক পাথর নিয়ে দাঁড়া আছে। ওই দাঁড়ানো ব্যক্তি পাথর দিয়ে শোয়া ব্যক্তির মাথার উপরে করজোরে আঘাত করে, আর পাথর মারার সঙ্গে সঙ্গে মাথাটা ছিটকে এবং সমস্ত মগজগুলো বের হয়ে যায়, ছিটকে চলে যায়। এভাবে যে পাথর মারতেছে, এর কারণ হলো ওই ব্যক্তি বিচারক ছিল, দুনিয়ার বুকে বিচার করেছিল, বিচারের সে টাকা ঘুষ নিয়ে একজনকে টাকা যার যেটার কথা ছিল তাকে দিতে দেওয়া হয় নাই, আর যাকে ঠকার কথা ছিল তাকে দিতে দিয়েছেন। এভাবে ঘুষ খেয়েছে, টাকা নিয়েছে, এই জন্য বিচার সঠিকভাবে করে নাই। এই জন্য এই বিচারক এভাবে বিচার করেছে ইজলাসে বসে। এই বিচারক এভাবে বিচার করেছে, এই ম্যাজিস্ট্রেট এভাবে বিচার করেছে। এই লোক বিচারের কারণে আজকে সঠিক বিচার করে নাই, তার কিয়ামত পর্যন্ত মাথার উপরে এভাবে করজোরে পাথর দিয়ে আঘাত করতে থাকবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যদি আপনারা বেঁচে থাকতে চান, তাহলে সঠিকভাবে চলতে থাকেন। জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে করো বন্দেগি, জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি থাকিতে করো বন্দেগি। ফেরে সাসদ গোলো বাবা দে সাহার, নাহাই জাকি নাসখানারা জুজুবর, আহলে দুনিয়া কাফিরানি মুখলুকান, রোজে সরদার ঝকঝকানো বকবকান, আগার দানাম তুরা আজমান জুদাজি, চিরা করদম খিয়ালে যাস না যাই। আগে যদি জানতাম রে দুনিয়া তুই আমার থেকে জুদা হয়ে যাবি, তাহলে তোর সাথে কি এত দোস্তি করতাম। গুনাহ আছে তার তওবা নাই,
উম্মত আছে তার সুন্নত নাই, আল্লাহর বান্দা আছে তার বন্দিগি নাই, ওয়াজ আছে তার আমল নাই। যার গুনাহ ছিল না, যার খাতিরে আপনি সৃষ্টি আমি সৃষ্টি, যার খাতিরে তামাম পৃথিবীর সৃষ্টি, তিনি কে? মদিনায় যিনি শুয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে কি বলতে হয়? নাম শুনলে কি বলতে হয়? আয় রে দুনিয়ার মানুষ তাও জানে না। নাম শুনলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানার নাম হলো কামিয়াবি, মানার নাম হলো মুসলমানি। মুসলমান মুখে বললেও হবে না, মুসলমান খাতায় লিখলে হবে না, মুসলমান কলেমা পড়লে হবে না। কালেমা হিন্দু জানে, আপনি জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, আমি জানি, আপনি জানেন। তাহলে প্রকৃত মুসলমানকে? প্রকৃত মুসলমান তিনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগিটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন মতো আছে, সেই হলো প্রকৃত মুসলমান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। আর রহমানির রহিম, পরম করুণাময় ও মহান অসীম দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি আমাদের সকল সঠিক পথ প্রদর্শন করো, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হয়েছে, তাদের পথে আমাদেরকে নিও না। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সে কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং সাবধানকারীদের জন্য পথ নির্দেশক রূপে, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন রূপে পাঠানো হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সাবধানী ওরাই যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, যাদের দান করেছি তা থেকে ব্যয় করে, যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা তাদের বিশ্বাস করে যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, আর পরকালের প্রতি যারা বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রতিপালকের নির্দেশন পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, নিশ্চয় যারা কাফের তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না।
ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ তাদের অন্তর এবং কর্ণ সময়ের উপর মোহর মেরে দিয়েছেন। তাদের চোখের উপর আবরণ রয়েছে, পর্দা রয়েছে এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের জন্য কঠিন শাস্তি আছে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আর মানুষের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের বিশ্বাসী, অথচ তারা অবিশ্বাসী, তারা কোনোদিন বিশ্বাসী নয়। يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يُخَادِعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ। আল্লাহ ও মুমিনদেরকে তারা ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকা দেয়। অথচ তারা বোঝে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ তাদের ব্যাধি আরো বৃদ্ধি করেছেন ও তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা তো মিথ্যাবাদী। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠানকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশুরুন। সাবধান, ওই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বোঝে না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন তাদেরকে বলা হয় ইসলাম পাঁচটি ভিত্তির উপরে স্তম্ভিত। কয়টা ভিত্তি? পাঁচটা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এক নম্বরের কথা সাক্ষ্য প্রদান করা যে মহান আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। দুই নম্বরে সালাত বা নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বরে যাকাত প্রদান করা। চার নম্বরে হজ পালন করা। পাঁচ নম্বরে রমজান মাসে রোজা রাখা। ইমাম বুখারী ও মুসলিম শরীফে একই বর্ণনাকারীর কাছ থেকে হাদিসটি সংরক্ষণ করা হয়েছে। এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত স্বরূপ ইসলামকে পাঁচটি স্তম্ভের ভিত্তিতে স্থাপন করা হয়েছে। তিনি বলেন যে ইসলামের প্রসাদটি পাঁচটি স্তম্ভের উপর দণ্ডায়মান, কাজে কোন মুসলমানই এ পাঁচটি মৌলিক কাজ যথারূপে সম্পন্ন করার সম্পর্কে বিন্দুমাত্র যদি অবহেলা করে, যদি বাদ রাখে, তবে সে ইসলামের মূলকে অস্বীকার করে।
এদেশে ইসলামের মৌলিক পঞ্চভিত্তির কথা আলোচিত করা হয়েছে। ইসলামের প্রথম কথা আল্লাহর প্রভুত্ব এবং সার্বভৌমত্ব, জীবনের সর্বক্ষেত্রের জন্য স্বীকার করা। সে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নবুয়তের প্রতি ঈমান আনা। তার নিকট হতে যে বিধিবিধান পাওয়া গিয়েছে তা সর্বতোভাবে স্বীকার করা। এরপরে হচ্ছে সালাত। একজন মানুষ যখন আল্লাহর প্রভুত্ব, সার্বভৌমত্ব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করে নেয়, তখন সর্বপ্রথম দিন রাত 24 ঘন্টার মধ্যে তার উপর 5টি নির্দিষ্ট সময়ে 5 বার সালাত বা নামাজ প্রতিষ্ঠা করা কর্তব্য। হাদিসে সালাতের পরেই যাকাতের উল্লেখ করা হয়েছে। এ থেকে স্পষ্ট রূপে বুঝতে পারা যায় যে ইসলামের সালাতের পরেই যাকাতের স্থান। আর কোরআনে কারিমে বারবার এই কথা বলা হয়েছে, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। যাকাতের সাথে নামাজের তুলনা করা হয়েছে, নামাজের সাথেই যাকাতের কথা বলা হয়েছে। আল কোরআনে যে যে স্থানে সালাতের কথা উল্লেখ করা হয়েছে, যাকাতের কথাও সেখানে সেখানেই আলোকপাত করা হয়েছে। ইসলামী রাষ্ট্রে এটা কোনো ব্যক্তিগত দানের ব্যাপারে নয়, ব্যক্তিগতভাবে তা আদায় করলে চলবে না। বরং ইসলামের রাষ্ট্রে যাকাত আদায় করতে হবে বাইতুল মাল বা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে। ইসলামী সমাজে কোনো মুসলিম যাকাত দিতে অস্বীকার করলে ইসলামী রাষ্ট্রে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বাধ্য। আচ্ছা, এরপরে আসছে সিয়াম বা সাধনা। রমজান মাসে রোজা রাখা। প্রতিটি মুসলমানের জন্য রমজান মাসে পুরো 1 মাস সিয়াম সাধনা, রোজা রাখা ফরজ। সিয়াম সাধনার মাধ্যমে সংযম, আত্মসিদ্ধ জীবনের উৎসর্গ সাধিত করা। এরপরে দৈহিক আর্থিক পথের নিরাপত্তা থাকলে মুমিনদের জীবনে একবার বাইতুল মাল্লার হজ পালন করতে হবে। যার টাকা পয়সা আছে, যা আল্লাহ পাক যাকে টাকা পয়সা বেশি দিয়েছেন, ধন দৌলত বেশি দিয়েছেন, সে অবশ্যই যেন হজ করে। আর তার উপরে হজ ফরজ করা হয়েছে। আর যার টাকা পয়সা নেই তার উপরে হজ ফরজ করা হয়নি। কিন্তু টাকা পয়সা আছে, জমা জমিন ক্রয় করবেন, অট্টালিকা বিল্ডিং করবেন, ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করবেন, হজের মৌসুম আসলে হজে যাবেন না। আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে কিয়ামতের দিন, হাসরের ময়দানে। ইসলাম কেবলমাত্র 5টা আরকান ভিত্তির মধ্যে সীমাবদ্ধ নয়, কেননা যেহেতু মানুষ আল্লাহর অনুগত 5টি প্রধান উপায় কেবল পেতে পারে, তাই আরকানে ইসলামকে 5 আরকানে সীমিত করা হয়েছে। আমাদের জন্য অপরিহার্য হলো আল্লাহর একত্ববাদ, সার্বভৌমত্ব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতকে মেনে নিয়ে সালাত, যাকাত, হজ, সাওম বা রোজা রাখা ইসলামের আনুষ্ঠানিক ইবাদত। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدون وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدناها إماتة الأذى عن التارك والحاو شعبة من إيماني। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানের
70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। তিনি বলেছেন আল্লাহ ব্যতীত অন্য কোনো ইল্লা বা সর্বমোক্ত ক্ষমতার মালিক নেই। আর তার মধ্যে ক্ষুদ্রতমটি হচ্ছে রাস্তা হতে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কষ্টদায়ক বস্তু কাটা আছে, ঝাউ জঙ্গল আছে, পরিষ্কার করে রাখা। এটাই হচ্ছে সবচেয়ে ছোট কষ্টদায়ক যে কাজটা, এটাই সর্বমহত্ব এবং তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে রাস্তা হচ্ছে কি করা, এটা এমন একটা ইমানের একটা অঙ্গ বা শাখা। كيف تغفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। এ মানুষ কি করে সে আল্লাহর সাথে পুকুরি করো যে আল্লাহ তোমাকে তৈরি করলো এই পৃথিবীতে আসার আগে তুমি ছিলা মৃত্যু, সে আল্লাহ তোমাকে চিন্তা করলো, আবার তোমার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, আবার সে আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। সুতরাং জেনে শুনে সে আল্লাহর সাথে কিভাবে কুফরি করো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত 33, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন যারা মেনে চলবে আর আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই আর তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের কোরআন শিক্ষা করেছেন আর অন্যকে শিক্ষা দিয়েছেন। প্রকারের কথা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের বেশি বেশি করে কোরআন পাঠ করবেন, কেননা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোরআন তার পক্ষে সুপারিশ করবে। মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের পরে সর্বপ্রথম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কিয়ামতের দিন তেলাওয়াতকারীর সাফায়াতের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে আল্লাহ পাকের দরবারে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, হেফাজত করবে এবং এর হালাল কিন্তু হালাল এবং হারামকে হারাম বুঝবে, আল্লাহ তাআলা তাকে বেহেশতের স্থান দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে এবং মুখস্থ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কি করবে, হালাল এবং হারামকে বেঁচে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে তাকে স্থান দেবেন। সুবহানাল্লাহ। তেলাওয়াতকারীর পিতা মাতাকে কিয়ামতের দিন আল্লাহ সূর্যের ন্যায় অধিক উজ্জ্বল নূরের টুপি পরিধান করিয়ে দিবে। হাদিস শরীফে আছে, কোথাও ফজরের পর দেখে দেখে 101 কোরআন তেলাওয়াতকারী আমল নামের সমগ্র দুনিয়ার পরিমাণ সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখনো সময় আছে, আপনারা কোরআনে কারিম তেলাওয়াত করে শেখেন, মাদ্রাসায় ভর্তি হয়ে যান, তারে বলে হয়ে যান, কোরআন শরীফ পড়া শেখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ কাজে অন্তরে মরিচা ধরে, আর এই মরিচা দূর করার উপায় হলো মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করতে হবে আর কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত শিখেছে, অর্থ এবং তাফসীর বুঝেছেন, কিন্তু তদনুরূপে আমল করেনি, সেজন্য তার বাসস্থান দোজখে নির্দিষ্ট করে দিয়েছেন। কোরআন মজিদ কখনো বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। ওযু ছাড়া কোনো সময় কেউ কোরআন শরীফ ধরবেন না। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ছাড়া কেউ স্পর্শ করবেন না। পবিত্র ছাড়া কোরআনে কারিম কোনো সময় জন্য স্পর্শ
নষ্ট করা যাবে না। অনেকে আছে দৌড়ে যায় কোরআন শরীফ ধরে, আমি কোরআন শরীফ, সে কোরআন শরীফের মর্যাদা দেখি সে তো তা বোঝেই না, হঠাৎ করে যা কোরআন শরীফ ধরবে, এটা কোনোদিন হতে পারে না। আপনারা ভালো হয়ে যান, কোরআনে কারিম পড়া শিখে আল্লাহ পাকের কথা স্মরণ করেন, দিনের মৃত্যুকে অন্তত 10 বার আপনারা স্মরণ করেন, অবশ্যই আমলে আসবে। আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরআনে কারিম আমাদের সকলের জন্য সুপারিশ করবেন। আর দিক থেকে কোরআনে কারিম তেলাওয়াত করে হযরত কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন সব সময়ের জন্য, ফরজ নামাজের পরে প্রতি 5 বার ফরজ নামাজের পরে আপনারা যখন কোরআনে কারিম তেলাওয়াত করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন হাসরের ময়দানে বেহেশত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, পরে কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বিশ্ব জগতের পালনকর্তা যিনি, পরম করুণাময় অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য প্রার্থনা করি। কার কাছে সাহায্য প্রার্থনা? আল্লাহ পাক বলেন, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমরা শুধু তোমার ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদের সকল সঠিক পথ প্রদর্শন দেখাও। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ, আর তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এই যে কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এর সাবধানকারীদের জন্য পথ নির্দেশ। সাবধানী ওরাই যারা অদৃশ্য বস্তুর খবরের উপর বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে। সালাত মানে কি? সালাত মানে নামাজ যারা কায়েম করে এবং যাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে, যাকাত প্রদান করে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবিচ্ছিন্ন হয়েছে এবং তোমার পূর্বপুরুষদের প্রতি যা অবিচ্ছিন্ন হয়েছে, আর পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। আমার বন্ধুগণ, বাকারা শব্দের অর্থ হলো গাভী। এই সূরার গাভীর একটি ঘটনা উদ্ধৃত হয়েছে বিধায় এর নামকরণ করা হয়েছে বাকারা। এগুলো বিভিন্ন হরফ, আলিফ লাম মিম, বিচ্ছিন্ন হরফের মতো সাধারণ লোকদের অবগত করানো হয়নি। বস্তুত এগুলো আল্লাহ তাআলার রহস্যজনিত বিষয় এবং তার পক্ষ থেকে অবিচ্ছিন্ন বিশ্বাস থেকে এগুলো তেলাওয়াত করতে হবে। কিন্তু এগুলো রহস্য উদ্ঘাটন এবং তথ্য সংগ্রহ আমাদের ব্যস্ত হওয়া সম্মুখীন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারা আয়াত 5, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইল্লাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম
أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম। নিশ্চয় যারা কাফের দুনিয়াতে তো কাফেরের অভাব নাই, বাংলাদেশে অনেক কাফের আছে। তুমি তাদের সতর্ক করো বা না করো, তাদের জন্য উভয় সমান, তারা ইমান আনবে না। অনেকে আছে সতর্কের কথা বললে, ইসলামের কথা বললে, নামাজের কথা বললে তারা ফেন্সি দিয়ে চলে যায়। অনেক আছে এরকম। হ্যাঁ, আপনি নামাজ পড়েছে, নামাজ পড়া লাগবে না। আরে বেটা, নামাজ পড়াতে লাগবে না। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন একবার না দুইবার, 2বার না 82 বার বলতেছেন অসীম সালাত টাকা। আর নামাজে যাবেন না, আপনি পাক পবিত্র হতে পারবেন না। যখন আপনি নামাজে যাবেন, আপনি অবশ্যই পাক পবিত্র না হয়ে ওযু না করে কোনো সময়ের জন্য নামাজে আপনি দাঁড়াবেন না। আপনি নামাজেই যাবেন না, আপনি পবিত্র তো হলেন না, আপনি অপবিত্র থেকে গেলেন। যিনি একবারও আপনি নামাজ ওযু করলেন না, ওযু না করলে তো আপনি অপবিত্রই থেকে গেলেন। অনেকে আছে ব্যবস্থা কয় যে নামাজ পড়া লাগবে না। আরে বেটা, মুসলমানের খাতায় নাম দিচ্ছ, নামাজ করবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একবার নয়, 2বার নয়, 82 বার বলেন অসীম সালাত যাকাত, নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। কি করেন? মৌলানা মুহাদ্দিস সাহেব হিসেবে বলতে থাকবেন, আপনারা শুনতে থাকবেন। এই কাজটা শুনবেন আর ওই কাজে বের হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা আয়াত 7, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাদের অন্তর এবং কর্ণ সময়ের উপর মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের কর্ণ সময়ের উপর মোহর মেরে দিয়েছি আর তাদের চোখের উপর পর্দা আবরণ রেখে দিয়েছি এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ রব্বুল আলামিন, এইবার আমরা তোমার বান্দা বান্দি মনিবের কাছে রব্বুল আলামিনের কাছে হাত তুলছি গো আল্লাহ। বান্দা বান্দিদের তো মনিব ছাড়া কোনো উপায় নাই। জীবনের সমস্ত অপরাধের কথা মনে করে তোমার কাছে ক্ষমা চাই। রব্বুল আলামিন, তুমি তোমার কুদরতের জোর দিয়ে তাকায় দেখো, এখানে আমরা কতগুলো গুনাহগার বান্দা গুনার কথা মাথায় নিয়ে দেবের মতো, কাঙ্গালের মতো, মুসাফিরের মতো তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ। আল্লাহ, যা হাত ছাড়া তোমার পছন্দ হয় তা হাত দ্বারা আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন, তাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও গো আল্লাহ। আয় আল্লাহ, এতক্ষণ যা জিকির আজকার করলাম, খুশি যে সবটুকু আমাদেরকে দেবেন, সবটুকু সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে পৌঁছে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মাটির ঘর মাটির হবে বিছানা
একা যাইবা একা সঙ্গে কেউ তোর যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আছো একা যাইবা একা সঙ্গে কেউ তোর যাবে না কিন্তু দিদির ডাক পড়িবে কবর মাঝে ছইতে জগার কিছু করছ বন্ধু কবর মাঝে পাইতে জগার কিছু করছ বন্ধু কবর মাঝে পাইতে লক্ষ কোটি মুদ্রা দেয় মনে তো গানা গানা হীরা মানি মুক্তা দিয়ে পালকে রই সামানা হীরা মানি মুক্তা দিয়ে পালকে রই সামানা কোথায় হারছ আর কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এ দুনিয়ার মায়া করে রজনা কেউ বলিয়া এ দুনিয়ার মায়ার পরে রজনা কেউ বলিয়া বাবা গেছে দাদা গেছে কেউ তো ফিরে আসবে না চলিয়া যাবে কোলের শিশু বাজার তো থাকবে না চলিয়া যাবে কোলের শিশু বাজার তো থাকবে না শোনেন সবে নবীজির হকিকত কাইসা ছিল বেলালের মহাবত কাইসা ছিল বেলালের মহাবত মধুর সুরে বেলালা জান পুকারে কেন্দে কেন্দে
নবীজির ওই বিচারে। কেন্দে কেন্দে নবীজির ওই বিচারে। কেন্দনা কেন্দনা বিল্লাল আমারে। আমার দেখা পাইবা তুমি হাসরে। আমার দেখা পাইবা তুমি হাসরে। হযরত বেলাল হইলেন তখন দেওয়ানা। শোকতে চলিয়া গেলেন মদিনা। শোকতে চলিয়া গেলেন মদিনা। দেখছনি মোদের নবীকে এতিম বানাইয়া গেলেন আমারে। এতিম বানাইয়া গেলেন আমারে। এই না পথে মুর্শিদিতে যাইতে উম্মতি উম্মতি বলে কাঁদিতেন। এই না পথে মুর্শিদিতে যাইতে উম্মতি উম্মতি বলে কাঁদিতেন। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখন চলিয়া যাবে রে তোর প্রাণ পাখি। বড় বাড়ি বড় ঘর রাখিয়া ৩.৫ জায়গায় রইবেন পড়িয়া। ৩.৫ জায়গায় রইবেন পড়িয়া।